ভালোবাসা হচ্ছে একটি মুক্ত পাখির মতো। আমরা একটা পাখি খাঁচায় বন্দি করে রাখতে পারি, কিন্তু যখন সে পাখিটি সুযোগ পায় সে ঠিকই উড়াল দিয়ে চলে যায়। একটা পাখি যখন খাঁচায় বন্দি থাকে, সে অবস্থায় সে পাখিটি আপনার নয়। যখন আপনি পাখিটিকে মুক্ত করে দিবেন, তখন যদি আবার সে ফিরে আসে, তাহলে পাখিটি আপনার। ঠিক তেমনি আপনি যদি কাউকে জোর করে ভালোবাসা অর্জন করতে চান, কাউকে যদি আপনি জোর করে কোনো কথা শোনাতে চান, আপনার মনের মতো করে রাখতে চান, তো সে যখন সুযোগ পাবে তখন আপনার কাছ থেকে ঠিকই চলে যাবে। কিন্তু যদি এমন হয় আপনি তাকে মুক্ত করে দিয়েছেন, তার যা ইচ্ছা করার সুবিধা আছে, সে যা ইচ্ছা তাই করতে পারে, এই সুযোগটা তার আছে, কিন্তু সে সেটি করছে না। সে হচ্ছে এমন কাজ করে না যেটার জন্য আপনার কষ্ট হয়, সে এমন কাজ করে না যেটার জন্য আপনি দুঃখ পান। তো এরকমটি যদি হয়, সে সত্যি আপনার কাছে ফিরে আসবে। দিন শেষে সে যেখানেই যাক, যাই করুক, আপনার কথা একবার হলেও ভাববে, আপনার কাছে ফিরে আসবে। তো যদি কাউকে সত্যিকার ভালোবাসা পেতে চান বা সত্যিকার অর্থে ভালোবাসেন, তাহলে তাকে মুক্ত করে দিন। একটা মুক্ত পাখির মতো ভালোবাসুন। যদি সে সত্যি আপনার হয়, তাহলে ঠিকই আপনার কাছে ফিরে আসবে। আর ভাগ্য বলতেও একটা জিনিস রয়েছে। আপনার তকদিরে যা কিছু আছে, তা আপনার কাছে ফিরে আসবে যদি আপনি তা নাও চান। আর আপনার ভাগ্যে যা নেই, তা আপনি হাজার চাইলেও আপনি সেটা অর্জন করতে পারবেন না। তো আপনি এমনভাবে রাখুন, এমনভাবে থাকুন যে তাকে কোনো কিছু নিয়ে জোর জবরদস্তি করবেন না। যদি এমন হয়, আপনি তাকে শুধু এতটুকু করতে পারেন যে আপনার যে খারাপ লাগা বিষয়গুলো, সে কতটুকু তাকে আপনি জানিয়ে দেন কোন কোন বিষয় আপনার খারাপ লাগে। যদি সে সত্যি আপনার হয়, সে যদি সত্যি আপনাকে ভালোবাসে, সে এমন কোনো কাজ করবে না যেটার জন্য আপনি কষ্ট পান, যেটার জন্য আপনার খারাপ লাগে। সে অবশ্যই এমন কাজ করবে যেটার জন্য আপনি হাসি খুশি থাকেন, যেটার জন্য আপনি আনন্দ বোধ করেন। কিন্তু যদি এমন হয় যে আপনি তাকে মুক্তি দেওয়ার পর, তাকে স্বাধীনতা দেওয়ার পর সে অন্য কারো হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে কষ্ট হলেও এটাই মেনে নিতে হবে। আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে যে সে কখনো আপনাকে ভালোবাসেনি এবং সে আপনাকে চায় না। তো আপনারা সবসময় এই চেষ্টাটা করবেন যে মানুষকে মুক্তভাবে ভালোবাসতে, কখনো বন্দি অবস্থায় নয়। যদি সে আপনার ভাগ্যে থাকে, অবশ্যই আপনার কাছে ফিরে আসবে।